নয় শ্রেণীর মানুষ যারা কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে, তারা কবরে তাদেরকে প্রশ্ন করা হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুপ্রিয় বন্ধুগণ, দেশে এবং প্রবাসে যারা ওয়াজ মিডিয়া বগুড়ার ইউটিউব চ্যানেলের আজকের এই আলোচনাটি শুনছেন এবং দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব এবং ব্যক্তিগত কিছু চিন্তা চেতনা নিয়ে চলে। অসংখ্য দল, অসংখ্য মতের সৃষ্টি সেভাবেই হয়। এরই মাঝে আমরা বাংলাদেশে দেখতে পাই অসংখ্য দল, অসংখ্য মত, একটা বিষয়ে ভিন্ন মত থেকে যায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা জাতি তাদের নিজস্ব মতামতকে পেশ করে থাকে, নিজস্ব মতের উপরে দলিল দিতে থাকে। কিন্তু সবাই, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা জাতি কিন্তু একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করেন না। তারা সবাই একটি বিষয়ে একমত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। Everybody must be faced before the day of resurrection. প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাঠগড়ায়, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে এবং আল্লাহর সামনে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। তার মৃত্যু হবে এবং তাকে আবার পুনরুত্থান দিবসে পুনরুত্থিত করে জবাব দিতে হবে। সম্মানিত সুধী, কবর একটি মারাত্মক, একটা ভয়ঙ্কর একটা জায়গার নাম, যে কবর অন্ধকারে নিমজ্জিত। অন্ধকার যেন শেষ হতে চায় না। সেই কবরে আল্লাহর সামনে, আল্লাহ সে ফেরেশতাদের সামনে আমাদের যে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে, সেই প্রশ্ন যেন সহজ হয়, আমরা যেন সুন্দর করে জবাব দিতে পারি। কবরের জিন্দেগি কারোর জন্য হয়ে যাবে আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য হয়ে যাবে এই কবর জান্নাতের একটি টুকরা, অথবা কারোর জন্য হয়ে যাবে এটা জাহান্নামের একটি আযাবের গর্ত। এই কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেক মুসলিম চায়, আল্লাহ যেন আমাকে কবরের আযাবটাকে সহজ করে দেন। ঠিক সে কথাগুলোকে নিয়েই আজকে আপনাদের সামনে স্টুডিওতে হাজির হয়েছি। ফতোয়া শামী ১ নং খণ্ডের ৬২৯ পৃষ্ঠার তথ্য অনুযায়ী এবং কোরআন এবং হাদিসের তথ্য অনুযায়ী যতটা গবেষণা করতে পেরেছি, যতটা জানতে পেরেছি, মোটামুটি ৯ শ্রেণীর মানুষ যারা কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে, তারা কবরে তাদেরকে প্রশ্ন করা হবে না। এক শ্রেণী বাদে ৮ শ্রেণীর মাঝে আমরা অন্তর্ভুক্ত হতে পারি, নিজেদেরকে শামিল করতে পারি। আসুন জেনে নেই। এক শ্রেণী হচ্ছে যারা নবীগণকে কবরে প্রশ্ন করা হবে না। যেহেতু আমাদের আখিরি জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন, আমাদের আর এই পৃথিবীতে নবী আসবেন না, নবী কেউ হবে না, এখান থেকে আমরা মুক্ত। আসুন ২ নম্বরের দিকে চলে যাই। ২ নম্বর হচ্ছে শহীদগণ, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করবেন তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। ৩য় নাম্বার, ইসলামী রাষ্ট্রের অতন্ত্র প্রহরী যারা হবে, যারা রাষ্ট্রকে সিকিউরিটি দেওয়ার জন্য, রাষ্ট্রের সেফটির জন্য যারা কাজ করবে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে প্রশ্ন করবেন না। ৪র্থ নাম্বার হচ্ছে যারা প্লেগ রোগে মারা যাবে, মহামারীতে মারা যাবে, প্লেগ হয়ে, ডায়রিয়া, কলেরা, এই সমস্ত রোগে যারা মারা যাবে, তাদেরকেও কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন না, তারা শহীদি মর্যাদা পেয়ে যাবে। ৫ম নাম্বার, যারা নাবালেগ সন্তান মারা যায়, তারাও জান্নাতি ফুল হয়ে জান্নাতে বসবাস করবে, সুবহানাল্লাহ, তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না। ৬ষ্ঠ নাম্বার, প্রত্যেক রাত্রিতে যারা সূরা মুলক এবং সূরা সিজদা এই দুটি তেলাওয়াত করবেন, আমল করবেন, অথবা একটি সূরা, সূরা মুলক যারা
আমলের ভিতরে থাকবেন, সূরা রাত্রিতে পড়ে শুয়ে পড়বেন, বিশেষ করে মাগরিবের পরে, তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না। সপ্তম নাম্বার, যে ব্যক্তি শুক্রবারের দিন অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে মৃত্যুবরণ করবেন, তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না। অষ্টম নাম্বার, যে ব্যক্তি সূরা ইখলাস রোগে শোকে অসুস্থতার মাঝে বেশি বেশি পড়বে, তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না। নয় নাম্বার, সিদ্দিকগণ যারা হবেন তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না। যাদের আমিত্ব ভাব নেই, আল্লাহর বিধানকে যারা স্বীকৃতি দিয়েছে, বিশ্বাস করেছে, সাদিকিন সিদ্দিকিন যারা হবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে প্রশ্ন করবেন না। কথা থেকে যায়, প্রশ্ন থেকে যায় যে সবাই কি এর মাঝে ইনভলভ হবে? আর শ্রেণীর মাঝে কি এক ব্যক্তি নামাজ পড়লো না, রোজা করলো না, ইসলামের বিধান মানলো না, শুধু মৃত্যুবরণ করলো প্লেগ রোগে, মৃত্যুবরণ করলো শুক্রবার রাত্রিতে, তাহলে তাকেও কি আল্লাহ তাআলা এই মর্যাদা দেবেন? অবশ্যই না, কখনোই না, হতেই পারে না। এই চিন্তা করাটাও ভুল। শহীদ তারাই হবেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে, ঈমানের সাথে থাকতে হবে, ঈমানটা প্রথম শর্ত, এবং শহীদের তামান্না তার থাকতে হবে। উদখুল ফি সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল থাকতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামের যে কাজগুলো আছে রোজা হজ যাকাত এগুলো করতে হবে। ইসলামের মাঝে পরিপূর্ণ থাকার পরেই সেই ব্যক্তি এই রকম সিচুয়েশনের মাঝে পড়ে যদি তার মৃত্যু হয়ে যায়, তবেই কেবলমাত্র সেই ব্যক্তি কবরে আসান পেতে পারেন, কবরে এই ধরনের প্রশ্ন থেকে মুক্ত হতে পারেন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, ইসলাম বোঝার তৌফিক দান করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।